لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق উপস্থিত আজকে সভার সুদক্ষ সুযোগ্য সম্মুখীন বিষয় ও আমার সম্মুখে বসে থাকা ছোট বড় মুসলিম ভাষণ আজ তো আঞ্জুমানে আমার আলোচ্য বিষয় হচ্ছে ধর্মের ব্যাপারে দ্বীনের ব্যাপারে অতিকায়কতা বা অতিরঞ্জকতা। সম্মানিত হাজিরিন, বর্তমান সমাজে এমন বহু মানুষ রয়েছে আমাদের সমাজে, প্রায় আমাদের মুসলিম সমাজের মধ্যে এমন বহু মানুষ রয়েছে যারা শরীয়ত বহির্ভূত, যারা দ্বীন থেকে বহির্ভূত, যদিও তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে। তারা ধর্মের ব্যাপারে দ্বীনের ব্যাপারে অতি বাড়াবাড়ি করে, বোঝে না, শোনে না, সত্যকেও বোঝে না। এই ধরনের মানুষ বর্তমান সমাজে খুব রয়েছে। তারা দ্বীনকে বোঝার ক্ষেত্রেও বাড়াবাড়ি করে এবং দ্বীনকে মানার ক্ষেত্রেও তারা অতিরঞ্জকতা দেখায়, অতি বাড়াবাড়ি করে। তারা হারামকে মাকরুহ বানায়, তারা সুন্নাতকে ফরজ বানায়, তারা ওয়াজিবকে মুস্তাহাব বানায় এবং সামান্য বিষয়কে শিআর ইসলাম তথা ইসলামী নীতি তারা বানিয়ে ফেলে। শিআর ইসলাম বানিয়ে ফেলে সামান্য ছোটখাটো আমল ইবাদত, ছোটখাটো বিষয়। এই সমস্ত মানুষেরা উইকে উই বানায়, ছুইকে ফাল বানায় এবং সব কিছুতে এরা অতি আনে। আর যেখানেই আছে ক্ষতি, যেখানেই আছে অতি, সেখানেই আছে ক্ষতি। অতির কিছু ভালো না। যেমন অনাবৃষ্টি ভালো না, যদি খরা হয়, অনাবৃষ্টি হয়, সেটাও ভালো না, তার মধ্যে ক্ষতি রয়েছে। আবার যদি অতিবৃষ্টি হয়, তার মধ্যেও ক্ষতি রয়েছে, প্লাবন, জলোচ্ছ্বাস, বন্যা এইসব হতে পারে। তো যেমন অনাবৃষ্টিও ভালো না, এর মধ্যে ক্ষতি রয়েছে, ঠিক অনুরূপ অতিবৃষ্টিও ভালো না, তার মধ্যেও ক্ষতি রয়েছে। অতএব যেখানেই অতি সেখানেই ক্ষতি, অতির কিছু ভালো না। আর বর্তমান সমাজে ধর্মভীরু কিছু মানুষ রয়েছে যারা যদিও নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, তারা এই সমস্ত অতিকায়কতা দেখায় বা অতিরঞ্জকতা দেখায়। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত বাড়াবাড়ি করতে, সীমা লঙ্ঘন করতে আমাদেরকে নিষেধ করেছে, কঠোরভাবে নিষেধ করা হয়েছে। শুধু আমাদেরকে নয়, ইতোপূর্বে যারা ছিল বনী ইসরাঈল, আহলে কিতাব যারা ছিল, ইহুদি খ্রিস্টান যারা ছিল, তাদেরকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠোরভাবে নিষেধ করেছে। তারা কি করত? ইহুদি খ্রিস্টান আহলে কিতাব তারা কি করত? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কোন আদেশ নির্দেশ তাদের উপর দেওয়া হতো, অবতীর্ণ করা হতো, তখন তাদের যেটা মন পছন্দ, যেটা পছন্দ হতো, সেইটাকে তারা গ্রহণ করত এবং যেটা তাদের ভালো লাগতো না, যেটা তাদের মন মতো হতো না, সেটাকে তারা প্রত্যাখ্যান করতো, ইনকার করতো, অবহেলা করতো, সেটাকে বাদ দিয়ে দিত এবং তার বদলে তারা নতুন কিছু ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে প্রণয়ন করত, নতুন কিছু আইন কথা তৈরি করত এবং নিজেদের মন করা, নিজেদের প্রণীত আইন তারা পালন করত, নিজেদের মন করা নীতি তারা পালন করত। কোরআনের উপর তারা বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করত, রাসূলের উপর সীমা লঙ্ঘন করত, আল্লাহর হুকুম আদেশ নির্দেশের উপর বাড়াবাড়ি। আর যেটা আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন সেটাই প্রত্যেক বিষয়ে, যে কোনো বিষয়ে অতি চলে গেলে, সীমা লঙ্ঘন হয়ে গেলে, সীমার বাইরে চলে গেলে সেটার মধ্যে ক্ষতি হচ্ছে। তাই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আহলে কিতাবদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আহলাল কিতাব, হে গ্রন্থধারীগণ, হে ইহুদি খ্রিস্টান, হে বনী ইসরাঈল, ইয়া আহলাল কিতাব লা তাগুলু ফি দীনিকুম, তোমাদের দ্বীনের মধ্যে তোমরা সীমা লঙ্ঘন করো না, তোমাদের শরীয়তের মধ্যে তোমরা বাড়াবাড়ি করো না, ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, এবং আল্লাহ সম্বন্ধে, আল্লাহর ব্যাপারে, আল্লাহর বিষয়ে বাড়াবাড়ি করো না, বেশি সত্য ছাড়া মিথ্যা কথা বলিও না। তারা ওই যে তাদের হুকুম অবতীর্ণ করা হতো, আদেশ নির্দেশ আল্লাহ দেওয়া হতো, তাদের ওপর তারা কি করতো? বাড়াবাড়ি করতো, আল্লাহকে অস্বীকার করতো, রাসূলকে মিথ্যাচার করতো, কোরআনের উপর মিথ্যাচার করতো। তারা বলতো এইসব বানোয়াটি কবিতা, পূর্বসূরীদের এই সমস্ত
সমস্ত কবিতা লেখা হয়েছে কোরআনের মধ্যে, গল্প কাহিনী লেখা হয়েছে, তারা অস্বীকার করত, রাসূলকে মিথ্যাচার করত, আল্লাহকে এবং তার কোরআনকে মিথ্যাচার করত। তো মহান আল্লাহ তাআলা এখানে বলে দিলেন, সম্পূর্ণভাবে নিষেধ করে দিলেন, ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লা আল-হক, আল্লাহর ব্যাপারে তোমরা সত্য ব্যতীত কোনো মিথ্যা কথা বলবে না। শুধু তাই না, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দিন এবং দুনিয়ার ব্যাপারে সীমালঙ্ঘন করতে নিষেধ করেছেন। মহান আল্লাহ তাআলা অন্যত্রে বলছেন, তাদেরকে উদ্দেশ্য করে রাসূল এবং তার মুমিন বান্দাদেরকে বলছেন, ফাসতাকিম ফাসতাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মা'কা, হে রাসূল ফাসতাকিম, দৃঢ় থাকো, কামা উমিরতা, যেইভাবে তুমি আদিষ্ট হয়েছো, যা তোমাকে আদেশ করা হয়েছে, যেই হুকুম, যেই আদেশ, যেই নির্দেশ দেওয়া হয়েছে তার উপর তুমি অবিচল থাকো, অটল থাকো, দৃঢ় থাকো। ওমান তাবা মা'কা, এবং যারা তওবা করে দ্বীনের দিকে প্রত্যাবর্তিত হয়েছে, মা'কা, এবং যারা আপনার সাথী হয়েছে, তাদেরকেও কথা বলে দাও, তারা যেন এতটুকু চুল পরিমাণ যেন বাড়াবাড়ি না করে, দ্বীনের মধ্যে কোনো কিছু না ঢোকায়, দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে নতুন কিছু আইন যেন প্রণয়ন না করে, এবং তুমিও যেন তা না করো। ফাসতাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মা'কা ওয়া লা তাতগাউ, বাড়াবাড়ি করিও না, দ্বীনের মধ্যে সীমা লঙ্ঘন করিও না, ওয়ালা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করো তোমাদের কর্ম কাণ্ড সম্পর্কে, তোমাদের কার্যক্রম সম্পর্কে মহান আল্লাহ তাআলা সম্যকভাবে অবহিত। অতএব তোমরা বেশি বাড়াবাড়ি করিও না। অতএব শরীয়তের মধ্যেই মুমিনদের, মুসলমানদের এই শরীয়তের সীমাবদ্ধতা, শরীয়তের গণ্ডির মধ্যেই রয়েছে যাবতীয় কল্যাণ, যাবতীয় ভালাই, সমস্ত কিছু ভালাই শরীয়তের গণ্ডির মধ্যে রয়েছে। অতএব এর বাইরে তোমরা যেতে যেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে বাড়াবাড়ি করতে নিষেধ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, একদা তিনি বলতেন, তিনি সদা সর্বদাই কথা বলতেন যে তোমরা আমার তাজিমের ব্যাপারে, আমার সম্মানের ব্যাপারে, আমার শ্রদ্ধার ব্যাপারে বাড়াবাড়ি করে ফেলো না। আমি একমাত্র আল্লাহর দাস, আমি কেবলমাত্র একটা আল্লাহর দাস, একটা আল্লাহর বান্দা মাত্র, আল্লাহর প্রেরিত রাসূল মাত্র। অতএব তোমরা ওই রকম বাড়াবাড়ি করিও না যেরকম খ্রিস্টানরা করেছিল ঈসা বিন মারইয়ামকে নিয়ে। ওই লোক তোমরা আমাকে তাজিম, আমার সম্মান, আমার শ্রদ্ধাকে নিয়ে বাড়াবাড়ি করো না। আমি আল্লাহর দাস মাত্র, তোমরা সেটাই বলবে, তোমরা সেটাই বলবে। সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া সাইয়্যিদি, ইয়া আমাদের সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার, সাইয়্যিদি বলবেন না। একমাত্র সর্দার, একমাত্র মালিক, প্রকৃত সর্দার, প্রকৃত মালিক হচ্ছে মহান আল্লাহ তাআলা। অতএব তোমরা এই রকম কথা বলবে না, এমন কোনো কথা যেন তোমাদের শয়তান, যেন এমন কোন অকুট বাক্য বা অধিক কথা, বাড়তি কথা যেন তোমাদের মাধ্যমে না বলিয়ে নেয়। যে কোনো বিষয়ে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাজিমের বিষয়ে যেখানে নিষেধ করলেন কঠোরভাবে, সেই জায়গাতে বর্তমানে কিছু লেডিস হুজুর রয়েছে, বর্তমানে কিছু ধর্মভীরু ৩ নম্বর শ্রেণীর হুজুররা রয়েছে, যারা বলছে যে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দরুদ, এত সুন্দর যে দরুদ আল্লাহ রাসূল দিলেন আমাদেরকে, এই দরুদ বাদ দিয়ে তারা তাদের হুজুরের তৈরি দরুদ ইয়া নবী সালাম আলাইকা, এই বলে তারা রাসূলকে নাকি তাজিম করছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সাথীদেরকে তার সম্মানের বিষয়, তার তাজিমের বিষয়ে বারবার করতে নিষেধ করেছে। তার সত্ত্বেও বর্তমানে কিছু নতুন প্রেথিত হুজুর রয়েছে যারা এই রকম দরুদ তৈরি করছে এবং রাসূলের দরুদকে তারা প্রত্যাখ্যান করে এই হুজুরের তৈরি দরুদ তারা পাঠ করছে, আর এই দরুদের মাধ্যমে নাকি তারা রাসূলকে তাজিম করছে। দ্বীন শরীয়ত অত সহজ বিষয় নয়। অতএব যেখানে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনের ব্যাপারে সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছে, বিদায় হজের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে উম্মতেরা, হাজার হাজার সাহাবাগণ সেখানে মক্কা নগরীর, আরব নগরীর সমস্ত মানুষকে বিদায় হজের শেষ ভাষণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণের আগে শেষ ভাষণে যে কথাটা বলেছিলেন, ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিন, এই শরীয়ত তোমাদেরকে আমি পূর্ণরূপে দিয়ে দিলাম। এই শরীয়তের ভিতরে তোমরা এক চুল কম করতে পারবে না এবং এক চুল বাড়তি করতে পারবে না। যদি তোমরা এক চুল কম করো তাহলে তোমাদের ঠিকানা জাহান্নাম, যদি এক চুল বেশি করো তাহলেও জাহান্নাম। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা শরীয়তের ব্যাপারে একটু কিছু গুলো বাড়তি কিছু বৃদ্ধি করবে, সীমা লঙ্ঘন করবে, অতিকায়িত্বতা করবে, অতিরঞ্জকতা করবে, বাড়াবাড়ি করবে, তার ঠিকানা সে বানিয়ে নিল কোথায়? অতএব বেশি ভক্তি, অতি ভক্তি চলে
অতএব ইবাদত, আমল, দ্বীন, দুনিয়া, তাজিম যে কোনো বিষয়ে অতি ভক্তি দেখানো যাবে না, অতি ইবাদত, অতি আমল, অতি পরেশকারিতা দেখাতে হবে না। যতটুকু আল্লাহ আমাদেরকে দিয়েছেন ততটুকুই পালন করব, শরীয়তের সীমাবদ্ধতার মধ্যে রয়েছে আমাদের যাবতীয় কল্যাণ, ভালাই, মঙ্গল। অতএব পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে হে আল্লাহ, তুমি আমাদেরকে এই সীমাবদ্ধ অতিরঞ্জকতা থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখো এবং যেটুকু তুমি দিয়েছো, তোমার রাসূলের দ্বারা দিয়েছো, সেইটুকুকে ধারণ করার তৌফিক দান করো।